বিরাট বড় একটা বিপদ হাঁড়া কাটলো, কারোর মৃত্যু হয়নি, এটাই ভগবানের অনেক আশীর্বাদ। কিন্তু এত বড় বিপদের আবার সম্মুখীন হলাম। এই যে পিএইচির যে পাইপ, জলের সাপ্লাই, 4টে ব্লকে জল দেয়, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল, আর আসানসোলে আরেকটা ব্লক। প্রায় 52টা গ্রামেই জল যায়। আজকে কারোর মৃত্যু হয়নি, ব্রিজটা ভেঙে গেছে, সামনের দিকের পাইপটা ভেসে গেছে, কিন্তু আগামী দিনে মানুষ জল পাবে কি করে? কতদিন জল পাবে না? কতদিনে এটা ঠিক হবে? এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার। আজকে এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয়, কোনো মেনটেনেন্স হয়? আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, নতুন ব্রিজ। আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেনটেনেন্সের অফারে ভেঙে পড়েছিল। কোনো মেনটেনেন্স নেই। চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে, বালি চুরি করে। তাহলে কি ব্রিজের নিচের থেকে ব্রিজের যে থাম্বাগুলো, সেগুলো তো একটার মধ্যে ঢোকানো। বালি যদি চুরি হয় তো সে তো আলগা হয়ে যাবে। আমার তো লাগছে যে আরো কিছু ব্রিজ আবার ভেঙে না যায়, যা অবস্থা রয়েছে। বারবার আমরা আন্দোলন করেছি, বারবার বলেছি, বারবার প্রশাসন, পুলিশকে জানানো হয়েছে। ওইদিকে যে ব্রিজটা আছে, রেলের ব্রিজ, উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে, সেই ব্রিজটার তলায় আপনি দেখবেন যে থাম্বাগুলো এক্সপোজ হয়ে গেছে। মানে কাভার ছিল, বালিগুলো চুরি করে করে এখন থাম্বাগুলোর নিচটা পুরো এক্সপোজ হয়ে গেছে। সুতরাং বালি চুরির কথা, বালি চুরি করা যাবে না, এটা মমতা ব্যানার্জি মুখে বলেন, কিন্তু এই বালি চুরির টাকা 70-30 হিসেবে প্রত্যেকটা থানাতে যায়, প্রত্যেকটা তৃণমূলের নেতার কাছে যায় এবং কালীঘাটেও যায়। মমতা ব্যানার্জি, আপনি সব কিছু জানেন, আপনি জেনে শুনে এই ডিজাস্টার এবং আগামী দিনে এই জলের কষ্ট, এটা আপনার জন্য হয়েছে। এই বালি খননের জন্য কি এই কমপ্লিটলি আজকে ব্রিজ একটা মানে সাপোর্টে জলের ভেতর থাকে। এই থাম্বার পাশ থেকে আপনি যদি বালিটাকে উঠিয়ে নেন, তাহলে কোন সাপোর্ট থাকবে? তাই হয়েছে। বালি চুরি করে করে কত মানুষের যে মৃত্যু হলো, এখানে যে কত ফুট ডিপ আপনি আন্দাজ করতে পারবেন না। মানে তলিয়ে গেছে মানুষ, এবং বারবার পুলিশ প্রশাসনকে বলার পরেও তাদের কোনো হ্যাতক্যাত নেই। এখানে তো সবকিছু টাকা পয়সা, শুধু চুরি আর টাকা পয়সা।